বর্ধমানের এই মন্দিরে মা রয়েছে জীবন্ত অবস্থায়। মা চলেন তো, মা কথা শুনে মা আছে। প্রত্যেক ভক্তই নাকি তাই মনে করেন। সাপে কামড় দেওয়া স্বামীকে নাকি ফিরে পায় এই মায়ের কাছে প্রার্থনা করে। সাপে কামড়ে ছিল, আমার স্বামী ভেন্টিলেশনে ছিল, আইসিইউতে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। এই মন্দিরে মঙ্গলা মা নাকি স্বয়ং মা কালীর সাথে কথা বলেন। সেই ত্রিশূল আমরা সবাই জানেন, কপালে থেকে দিয়েছি, ব্যাস কাজ হয়েছে। কারণ মায়ের সঙ্গে আমার কি হয় আমি জানি। মা কখন দেখা দেবেন মঙ্গলা মাকে তা স্বয়ং জানিয়ে দেয়। স্বপ্নাদেশে পাওয়া ত্রিশূলে রয়েছে এক অলৌকিক শক্তি। এই ত্রিশূল নাকি মাথায় ঠেকিয়ে দিলে সব ভক্তের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র জপ করলেই নাকি সেরে যায় সব রকমের সমস্যা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী প্রথমেও জয়, শেষেও জয়। মা এখানে স্বয়ং চোখে লীলা করেন। মা স্বয়ং মঙ্গলা মাকে পায়েস খেতে বলেন, তারপরে মা শান্ত হন। মা আমাকে কৃপা করেছে। আমার এত বড় ক্ষমতা হয়নি যে আমি মাকে পেলাম। মাকে পাওয়া কি এতই সস্তা রে? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে যেমন একটা পাথর ভগবান হয়ে যায়, ঠিক তেমনি এখানে অনেক ভক্তরা মনে করেন কৃষ্ণ কালী মা স্বয়ং এখানে বিরাজিত, যার শুধুমাত্র নাম জপে মা সাড়া দেয়। তাই তো এই বিশ্বাসের ওপর ভিত্তি করে মন্দিরে দলে দলে আসেন মায়ের ভক্তবৃন্দ এবং অনেকেই উপকৃত হন। সবকিছু বিশ্বাসের উপরই আছে, আমি বিশ্বাস করি তাই এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, এটা বলেছি, এটা মা বলেছেন জপ করতে, জপ করছি। যদি লাভ হয় তাহলে অবশ্যই আসবো। কি বলবো, আমি তো আজকে প্রথম আসছি, বাড়িতে নাম জপ করি, তাতে উপকার পাইছি। এখানে সকলে আসে খালি হাতে আর ফিরে যায় ভরা হাতে। ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মন্দিরে এসে মাকে পুজো দেন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন। এই মা চলো দেখো কাটে তাই মায়ের কাছে আইসি করে দেখো তাই দুজরা নুপুরে আছে কি ভক্তদের আলিয়াতে এলে আর আশীর্বাদ তাই দুজরা নুপুরে আছে। একজন হচ্ছে মঙ্গলা মাকে দিয়েছে, তার নুপুর নিয়ে এসেছে মায়ের জন্য। কেন নুপুর নিয়ে এসেছে বলো মা, কেন? পাঠ করেছে মিষ্টি চাইলাকে কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? আগে এসেছিলে? কবে? একবার সবাই বলো। মন্দিরে রয়েছে এমন এক অলৌকিক ত্রিশূল যা মাথায় ঠেকানো মাত্রই দূর হয়ে যায় ভক্তদের সকল দুঃখ কষ্ট। দেখতে একেবারে সাধারণ এই ত্রিশূল, কিন্তু দেখতে সাধারণ হলেও তার ক্ষমতা কিন্তু একেবারে অসাধারণ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই হলো একমাত্র সেই মূল মন্ত্র যা মন থেকে জপ করলে সকল সমস্যার সমাধান হয়। মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় মাকে সাড়া দিতে বাধ্য করে। এই মন্ত্র জপ করলে সহজেই দূরীভূত হয় জীবনের সমস্ত সমস্যা। কিভাবে, শুনুন সেই ঘটনা। আমি জানি না কতটা বিজ্ঞান, কতটা আমার দেবত্ব, মানে দেবতা এমন একটা আমি বলবো মায়েরকে, যেটা আমি যখন মা যখন প্রথম আগমন হয় মায়ের হাইটও বলে দিয়েছে মা নিজেই, এতটা হাইট। তা মায়ের নাম দিয়ে বলেছে সিদ্ধেশ্বরী, কিন্তু মা আমাকে নিজে বলেছেন যে আমার নাম হবে কৃষ্ণকালী। আমি কিন্তু জানতাম না যে মায়ের নাম কৃষ্ণকালী। আমার হাজব্যান্ডকেও বলছিলাম, হ্যাঁ গো কৃষ্ণকালী আমার নাম হয় নাকি গো? আমার স্বামী বলছে হ্যাঁ গো কৃষ্ণকালী নাম হয়, আছে অনেক হতায় মায়ের নাম কৃষ্ণকালী। তা মাকে আমি প্রশ্ন করেছিলাম, মা গো তোমার কি মন্ত্র বলো তো, কি বলতে হবে এই মন্ত্র দিয়ে এত মানুষ এত দুঃখে পড়ে আছে, এত জ্বালায় পড়ে আছে, যেটা তোমার শক্তি হবে যে নাম মন্ত্র করে। মা আমাকে বলে কি আবার মন্ত্র? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী প্রথমেও জয়, শেষেও জয়। আমরা দেখো মহাপ্রভু কৃষ্ণ নাম ছড়িয়ে গেছিল, আমরা কিন্তু তাতে উদ্ধার হয়ে যাচ্ছি। তাই মায়ের নাম দেখো কৃষ্ণ কালী, তাই মায়ের অলৌকিক শক্তি আছে। শুধু ঘরে বসে এই যে তোমার মেয়ে তোমার বাবা সবাই সুস্থ হয়েছে, তখন তুমি আগে আসোনি, আগে 300 টাকা নি। শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মা। নিজেদের বিভিন্ন রকম মনোবাঞ্ছা নিয়ে মন্দিরে আসেন মায়ের সন্তানেরা
আবার নিজেদের ইচ্ছে পূরণ হলে খুশি মনে মাকে সাজিয়ে দেন নিজের মতো করে। পায়ের নূপুর, কেউ শাড়ি, কেউ বা ফুলের মালা, কেউ বা আবার মায়ের গয়না দিয়ে সাজিয়ে দেন। এ হলো সামান্য উপায়ে মাকে নিজেদের মতো করে শ্রদ্ধা নিবেদন। দিন রাত যিনি মায়ের সেবায় নিযুক্ত তিনি হলেন মঙ্গলা মা। মঙ্গলা মা স্বপ্নে মায়ের আদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেন। শুনুন সেই ঘটনা। মায়ের পরম সন্তানরা মাকে ধ্যান সাধনা করেই পেয়েছে। তবে কিন্তু আমি মাকে আজকেই যে হুট করে দেখছেন তা নয়। আমি কিন্তু 22টা বছর 20 থেকে 22টা বছর মায়ের পিকচারে পুজো করতাম। প্রতি অমাবস্যাটা মায়ের কাছে বসতাম। মায়ের সঙ্গে আমি যা কিছু করার মাকে ভোগ করে দিয়ে আমি কিন্তু করেছি। সংসারে থাকলেও আমি কিন্তু মায়ের কাছে বসতাম। 22টা বছর বসেছি মায়ের কাছে। মায়ের কাছে আমি এত তন্ত্র জানি না, মন্ত্র জানি না, কিন্তু আমি মাকে ভালোবাসি। মা আমাকে যা যা বলতেন, মায়ের কৃপা হয়েছে তাই মা এসেছে। আমি কিন্তু সবাই জানেন আমি তাবিজ, কবচ, পাথর, আংটি, জলপোড়া, তেলপোড়া, সর্ষে পোড়া আমি কিচ্ছু দিই না। আমি শুধু ভক্তদের একটা কথাই ছড়িয়েছি, শুধু ভগবানের নাম। মাকে অমাবস্যায় পরমান্ন নিবেদন করা হয় আর তারপর সেই প্রসাদ নিজেও গ্রহণ করেন মঙ্গলা মা। এই নিয়ে বহু সমালোচনাও করা হয়, কারণ মঙ্গলা মাকে মা নিজে সেই পায়েস খেতে নির্দেশ দেন। আমি যখন মাকে পায়ের সেবা করতে যাই, যখন আমি প্রচুর সংসারে কাজ করে খালি পেটে সারাদিন যখন মাকে আমি ভোগ দিতাম, শুধু অমাবস্যাতেই মাকে আমি পরমান্না করে দিতাম। মা আমাকে নিজে বলেছিল পরমান্নাটা নিজে হাতে করবি, আর বাদ বাকি মা বলেছিল থালাতে একটু আতর চাল, একটা কলা দিলেই হবে। তা মাকে আমি সেইভাবেই সেবা করতাম। পরমান্নাটা যখন মাকে আমি দিতে যাই, মা যেন আমাকে বলছেন তুই তো সারাদিন উপোস করে আছিস, তুই সেবা করবি না, তুই আমাকে দিবি। কিন্তু আমি মাকে থালা আমি বলে বোঝাতে পারবো না যে কি হয়েছে। এরকম থালায় ভোগ নিয়েছি, মা যেন ঠিক মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। মা আমাকে থালা যেন এরকম আকর্ষণ করে টানছে। এখনো তাই করি। আমার কে কি বললো, কে কটু কথা বললো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি মাকে ভালোবাসি। মা আমাকে যা যা বলেছেন আমি তাই করি। আগে আমি সেবা করি, তারপরে আমি মাকে সেবা করি। সে কটু কথাই বলুক, যাই বলুক, সেটা তার ব্যাপার, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। মা আমাকে যে নিয়ম বলেছে আমি সেই নিয়মই করবো। অনেক ভক্তরা আমাকে বলেছিলেন মা আগে ধূপ দেখাবে না, মা আগে কপুজানি দেখাবে। আমার যেমন ইচ্ছা করে আমি মাকে তেমন ইচ্ছে করেই পুজো করি, কারণ কারো কথাই নয় যে আমি যা নিয়ম প্রথম থেকে ছিল 20টা বছর 22টা বছর, সেই নিয়মই মাকে আমি পুজো করি, সেই নিয়মই আমার একই থাকবে। আজকে যখন প্রথম যখন আমার অল্প ভক্ত এসছে 10 জন 20 জন, আজকে মানুষ তার বোকা নয়, সবাই পড়াশোনা জানে আজকালকার ভক্তরা। আজকে আমার মন্দিরে, মায়ের মন্দির, ভক্তদের মন্দির, যেখানে প্রফেসর এসছেন, বড় বড় পুলিশ অফিসার এসছেন, অনেক বড় বড় গণ্যমান্য মায়ের ভক্তরা এসেছেন, তারা উপকার পেয়েছেন। মঙ্গলা মাকে এই ত্রিশূল দান করেন মা কালী নিজেই। তার কথায় কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তার হাতে তুলে দেন মা। এই ত্রিশূলেই রয়েছে অলৌকিক শক্তির ভান্ডার। ত্রিশূল মা আমাকে স্বপ্নাদেশে বলেছেন, সেটাই আমার ত্রিশূল পেয়েছি আজকে আমি। মা আমাকে বলেছেন সেই ত্রিশূল আপনারা সবাই জানেন, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা, যার পা অবশ কপালে ঠেকিয়ে দিয়েছি, ব্যাস কাজ হয়েছে। কারণ মায়ের সঙ্গে আমার কি হয় সেটা আমি জানি, কারণ মা আমাকে এই কথা বলিয়েছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তোর হাতে দান করলাম। তবে তাই হচ্ছে, আমি কিন্তু ভাবিও নি যে আজকে এই পরিস্থিতি হবে। আজকে আমার এত লাখো লাখো কোটি কোটি সন্তানরা মায়ের কাছে আসবে, যার স্পর্শে মিটে যায় সমস্ত সমস্যা এবং প্রাপ্তি হয় এক পরম শান্তির। মায়ের নামের মধ্যে রয়েছে সব সমস্যার সমাধান। তাই তো দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে একটা বার মায়ের দর্শন পেতে। যারা আমার মন্দিরে, মায়ের মন্দিরে, সকল ভক্তের মন্দিরে লন্ডন থেকে এসছেন, ফ্রান্স থেকে এসছেন, আমেরিকা থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, সবাই জানেন সেখানে কিন্তু ঘরে বসে নাম জপ করেছিল। নাম জপটা আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র করে উপকার দিয়েছে, তাই এসছেন। তারপর এক ভক্ত বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে উপকার পেয়েছে, মাকে সোনার নত দিয়ে গেছে, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে। কারণ ভগবান সব জায়গাতেই বিরাজমান।
মা অন্তর্যামী। মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকলে মা তার ভক্তের ডাককে উপেক্ষা করতে পারে না। মা অন্তর্যামী, শুধু ভক্তি করো, ভক্তিতেই মুক্তি। তুমি যত গোবিন্দর নাম নেবে, গোবিন্দ তোমার যত যত যা তোমার ভক্ত আছে ঠিক তোমার পূর্ণ করে দেবে। একবার সবাই বলো এখানে এসে অনেক ভক্তের মুখে আমরা শুনলাম মা কিভাবে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেছে। এমনকি সাপে কামড়ানো ব্যক্তিকেও মা নিজের কৃপা বলে বাঁচিয়ে তুলেছেন। শুনুন। আমার স্বামী আজ 1 বছর সাপে কামড়েছিল। আমাকে এখানে আসার জন্য টানায়, প্রতি ধূপের গন্ধ, কোনো খিচুড়ি ভোগের সেন্ট, অন্য ভোগের সেন্ট, বাড়িতে কোনো শব্দার্থ, যেই থেকে মায়ের কাছে আসি সেই সব বন্ধ হয়ে গেছে। মা শুধু আমাকে প্রতি মাসে স্বপ্ন দেয় এখানে আসার জন্য, তুই আয়। মা আমাকে স্বপ্নও দিয়েছে, তোর দেরি হবে, তোর স্বামী ভালো হয়ে যাবে, অনেক সুস্থ হয়েছে মায়ের কাছে এসে। মা এখনও বলেছে আমাকে স্বপ্ন দিচ্ছে, এখানে এই যে কদিন আমাকে আজ 1 মাস ধরে স্বপ্ন দিচ্ছে, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু মা আমার কাছে ভোরবেলায় উঠে আমি মায়ের টানেই ছুটে আসছি এখানে। মা আমাকে অনেক স্বপ্ন দিয়েছে, সাপ রূপে দিয়েছে, অনেক কিছু রূপে। আজকে আমি সাপ নিয়ে মাকে দিয়েছি, নিবেদন মাকে দিয়েছি যে আমার ইচ্ছা যে মা এরকম আমাকে স্বপ্ন দিচ্ছে, মায়ের কাছে আমি এটা দেবো। এই ভগবানকেই আমি জানিয়ে চলে গেছিলাম হসপিটালে, 72 ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু মা আমাকে এমন শক্তি দিয়েছে, কোনো চিন্তা করতে দেয় না যে তোর ভালো হয়ে যাবে। 72 ঘন্টা পরেই মা, আমার স্বামী ভেন্টিলেশনে ছিল, আইসিইউতে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। সেখান থেকে ফিরে আসতে মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, মা অনেক সুস্থ করে দিয়েছে। এই হাত এই সব কিছুই হচ্ছিল না, এই হাত মুড়েছিল, এরকম ঘুরেছিল, এই উপর দিকে হাত ভালো হতো না, এখন শিরা উঠছে, শিরা দেখাই যায় না। কি সাপে কামড়েছিল? কালার সাপে। আচ্ছা। যেই সাপ 10 মিনিট সময় দেয় না, সেই সাপ আমার স্বামীকে সেইটা সময় দিয়েছে 2 ঘন্টার পরেও আমার স্বামী ওই আইসিইউতে যে ভেন্টিলেশনে যে 72 ঘন্টার সময় আমার স্বামী এখন ভালো, মাঠে কাজ করছে, সব করছে, কিন্তু হাতটা এখনো অসুবিধে আছে। তবে মা ভালো বলেছে, স্বপ্নে বলেছে তোর ভালো হয়ে যাবে, তবে দেরি হবে। মঙ্গলা মায়ের কথায় তিনি তন্ত্র মন্ত্র কিছুই জানেন না, শুধুমাত্র ভালোবাসার টানে তিনি মায়ের পায়ে তার সর্বস্ব নিবেদন করেছেন। মা কৃষ্ণকালী মঙ্গলা মায়ের উপর কৃপা করেছেন। মা দয়াময়ী, মা যাকে কৃপা করেন তাকেই তিনি দেখা দেন। মা নিজের ইচ্ছেতেই তার উপর করুণা করেন। এই সব কিছুর মূলে মঙ্গলা মা কি বলেছেন শুনুন। মা আমাকে কৃপা করেছে। আমার এত বড় ক্ষমতা হয়নি যে আমি মাকে পেলাম। মাকে পাওয়া কি এতই সস্তা রে? মা কৃপা করেছে, মা দয়াময়ী, মা কৃপাময়ী। তাই মা দয়া করেছে বলি এত ভক্তের এত মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই আমি করার কেউ নয়, স্বয়ং করছে মা। মা করছে। আমি মাকে ভালোবাসি। আমি তন্ত্র দিয়ে মাকে আমি পুজো করতে হয়তো পারি না, কিন্তু এই যে অন্তরে কথা, এই যে একা করে চিত্তে মা আছেন, মাকে জিনিস। সকাল থেকে বিকেল এক রাশ মানুষের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। বিশেষত শনি ও মঙ্গলবার ভিড় থাকে দেখার মতো। মঙ্গলা মা সবার সাথে কথা বলেন। তোমার সুগার প্রেসার ছিল মা, ভালো হয়ে গেছে, তোমাকে এসেই বললে কোথায় আসছো মা? আগে এসেছিলে অনেকবার, সুগার প্রেসার কমে গেছে। একবার সবাই বলো আমি প্রথম আসছি, এবার মনস্কামনা পূর্ণ হলে আবার আসবো। মনস্কামনা পূর্ণ হলে জয় কৃষ্ণকালী মায়ের। মা চলেন তো, মায়ের কথা শুনে মা আছে। আমার তাবিজ খবর কি? ভগবানই তো তাবিজ খবর। যে আমি যদি রাস্তাঘাটে যদি দুর্ঘটনা হয়, যদি আমি গোবিন্দের নাম নিয়ে বেরোই, সেই আমার তাবিজ কবচ। আমার গোটা শরীরটাই তো বন্ধন হয়ে গেল। ভগবানের নাম যার কাছে আছে তার আবার তাবিজ কবচ কিসের লাগবে? প্রচুর ভক্তের ভিড় হয় শনি মঙ্গলবার করে। তাই আপনি যদি এই মন্দিরে আসতে চান তাহলে বাকি দিনগুলোই আসলে আপনি মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন এবং মাকে পুজো দিতে পারবেন। সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। পুজো দেওয়ার জন্য এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে, যেমন মন্দির সংলগ্ন এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ছোট বড় দোকান, যেখানে পুজোর নানান সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন অনায়াসেই। এছাড়াও রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার নিরামিষ আহারের ব্যবস্থা। মায়ের প্রতি সকলের অটুট বিশ্বাস এবং এত সব সুবন্দোবস্ত দেখে নিশ্চয় যেতে ইচ্ছে করছে আপনাদেরও।
তাহলে বলি আসবেন কিভাবে। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে বাম সাইডে যে টোটোগুলো থাকবে সেগুলোই যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বুঝতে কোনো অসুবিধে হবে না আপনাদের, কারণ অনেক টোটোওয়ালাই নিজে থেকেই মায়ের মন্দিরে যাওয়ার জন্য ডাক দেয়। জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে আপনি সহজেই পৌঁছে যাবেন নন্দনকানন গ্রাউন্ডে বৈকুণ্ঠপুরের হ্যাচারি রোডে অবস্থিত কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এরপর লাইনে দাঁড়িয়ে সহজেই পুজো দিতে পারবেন এখানে। এই মন্দিরের সাথে যুক্ত অলৌকিক ঘটনা এবং মায়ের অপরিসীম ক্ষমতার কথা জেনে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি কেমন লাগলো আর এই বিষয়ে আপনাদের কি ধারণা সেটাও আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের আরো অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এইরকম আরো নানান তথ্য ও ভিডিও নিয়ে আসবো আমরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।